রাজপথে দুরন্ত গতিতে চলছে গাড়ি, জমাট বাঁধা পথে একটু সুযোগ পেলেই ছুটতে চায় মোটর বাইক, কার। তবে সমস্যাটা হয় গতির নেশায় বুঁদ তরুণরা যখন ব্যস্ত রাস্তায় প্রতিযোগিতায় নামেন। পথচারীদের জীবনকে ঝুঁকিতে ফেলার পাশাপাশি কখনো নিজের জীবন দিয়েও মাসুল গুনতে হয়। উন্নত বিশ্বের দেখাদেখি কার রেস বা বাইক স্টান্টের মতন খেলাকে দেশে নিয়ে আসতে চাইছেন কিছু তরুণ। বান রাইডার্স, বিডি রাইডার্স, গোস্ট রাইডার্স নামে এরই মধ্যে তৈরি হয়েছে বেশ কিছু স্টান্ট গ্রুপ। এদের সমর্থনে গড়ে উঠেছে ফ্যান ক্লাবও। পূর্বাচলের ৩০০ ফিট বসুন্ধরা, উত্তরা, দিয়াবাড়ি সহ বেশ কিছু নিরিবিলি রাস্তায় নিবিষ্ট মনে চলে অনুশীলন। বাইক রাইড করা আমাদের একটা নেশা, আর স্টান্ট করা একটা নেশা। বাসায় ম্যানেজ করা, ফার্স্ট অফ অল বাসায় অনেক রাগারাগি করতো, তারা আমাদেরকে নিয়ে অনেক ভয়ও পাইতো। বাবা মা আসলে সন্তানদের নিয়ে চিন্তা করবে, এটাই স্বাভাবিক। যদি আমি সেফটি গার্ড, ওই বডি হেলমেট, তারপর হ্যান্ড গ্লাভস এগুলো ইউজ করি, হেলমেট ইউজ করি, তাহলে আর এগুলো রিস্ক থাকে না। দক্ষ বাইক রাইডাররা আবার আগ্রহীদের শিক্ষাও দিচ্ছেন। স্টান মোড করা দেখেই আর কি এগুলা ধরে, পেপারস কিন্তু লিগ্যাল থাকে। এটা যদি আমরা অবসর সময়গুলো এটা না করতাম, দেখা যাচ্ছে এটা মাদকের দিকে বা অন্য কোনো খারাপ দৃষ্টিতে চলে যেত। ঝুঁকি জেনেও জীবন বাজি রেখে এতে ঝুঁকছেন স্বপ্নবাজ কিছু তরুণ। আমাদের দেশে বাইক স্ট্যান্ডটা সরকার থেকে ওইরকম ভাবে পারমিট দেয় নাই, বাট বাইরে বিদেশে আমরা দেখি যে বাইক স্ট্যান্ড এটা জনপ্রিয় একটা গেম। তো আসলে সরকারের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই জিনিসটাকে যাতে সরকার একটু ভালোভাবে দেখে। বাইক চালানো দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমরা রোডের ভিতরে রাফ চালাবো। পৃষ্ঠপোষকতা পেলে খেলাটিকে বিশ্ব দরবারে নিতে পারবেন বলেও বিশ্বাস তাদের। তারা বিভিন্ন শো করতে পারতেছে। তো আমরা যদি এরকম কোনো স্পন্সর পেতাম বা এই ধরনের কোনো সুযোগ সুবিধা পেতাম, আমরা স্পোর্টসটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। আর ট্রাফিক কর্মকর্তারা বলছেন, রাস্তায় সমস্যা সৃষ্টি না হলে এমনটিতে আপত্তি নেই তাদেরও। কিছুদিন আগে এই প্রবণতাটা বেড়ে গিয়েছিল, তো আমাদের এই জনগণের সচেতনতা এবং এনফোর্সমেন্টের ফলে এখন অনেকটা কমে গেছে। এরা গুলশান বনানী হাতিঝিল এই এলাকায় যখন রাত্রি 11টা-12টা পরে রাস্তা নিরিবিলি হয়ে যায়, গাড়ি ঘোড়া থাকে না, তখন এরা, আমি যতটুকু শুনছি যে এই ধরনের প্র্যাকটিস করে, তখন কিন্তু আমাদের ট্রাফিক পুলিশও রাস্তা থাকে না। কিন্তু নর্মাল যখন ট্রাফিক রাস্তা থাকে তখন কিন্তু এই ধরনের কাজ তারা করে না, আর তখন কিন্তু তারা স্পিডও পাবে না। নতুন দিনে তরুণরা চাইছে বাইক স্টান্টের মতন এমন খেলাকে ক্রীড়াসূচির মধ্যে নিয়ে আসতে। অন্যদিকে মারাত্মক ঝুঁকি থাকায় প্রবীণরা বলছে এমন খেলাকে ক্রীড়াসূচির মধ্যে না আনাই ভালো। এই জেনারেশন গ্যাপ কবে ঘুচবে তা জানে না কেউ, কিন্তু সবাই বলছে যে পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে এমন খেলাকে দেশে আনলে আপত্তি নেই কারো।